আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো একটা কথা না বললেই না, খুবই মন চাচ্ছে কেন শেয়ার করি, করলে আমার মনটা পাতলা লাগবে, তাই আর কি শেয়ার করছি। কিছুজন যাবত আমি একটু অসুস্থ ছিলাম, সবাই জানো, বা কালকে আমি রিপোর্ট দেখাতে গেছিলাম ডক্টরের কাছে। তো তখন আমি যখন হসপিটালে গেলাম, তখন ম্যামের রুমে যখন ঢুকলাম, তখন উনি বললো কি যে তুমি কোনো টেনশন করো না, তোমার রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তখন আমি মানে চুপ হয়ে গেলাম। তারপরে আমি কি করলাম, বের হয়ে রুমের থেকে তখন আমার একটা জিনিসই ফিল হয়েছে বেশি, যে রুম থেকে হুট করে বের হয়ে আমার মনে হয়েছে যে আমি পুরো পৃথিবীকে বলি, এই পৃথিবী আমার কোনো রোগই ছিল না। মানে আমি এতটা কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। তারপরে এই চোখের পানি, এটা কিন্তু আনন্দের, ঠিক আছে। আসলে সবার ভালোবাসা যদি না পাইতাম, তাহলে আসলে রিপোর্টটা মনে হয় ভালো আসতো না। সবাই খুব ভালোবাসে আমাকে। যাই হোক, যাই হোক, সব কিছুর জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ। উপরে, মাথার উপরে আল্লাহ আছে, তাই সব কিছু আল্লাহই দেখছে। তো আরেকটা কথা না বললেই না, কেননা মানুষ মোটা হলে কি হয়, আসলে বিভিন্ন ধরনের রোগ আর কি দেখা দেয়। তো আমি যাদেরকে বলবো, যাদের মোটা হওয়ার শখ আছে, তারা প্লিজ মোটা হতে চেয়েও না। কেননা মোটা জিনিসটা আসলে অনেক রোগে আর কি রোগ দেখা যায়, বা অন্য অন্য মানে রোগ আক্রান্ত হয়। তো মোটা জিনিসটা আসলে আমি পছন্দ করি না। তো যাই হোক, যারা যারা আমার খোঁজ নিয়েছে, তারা আমার এখানে জায়গা করে নিয়েছে। সত্যি কথা বললাম, আমার এখানে জায়গা করে নিয়েছে। কেননা টাকা পয়সা দিয়ে কিন্তু জিজ্ঞাসা আসলে আত্মীয় স্বজন বলেন, নিজের কাজিন বলেন, বন্ধু বলেন, যাকেই বলেন না কেন, বিপদে মানে টের পাবেন কারা আছে পাশে আর কারা নাই। এটাই কিন্তু বাস্তব। যাই হোক, আমার মাথায় একটাই প্ল্যান এখন, শুধু আমার ডাক্তার বলছে যে ওজন কমাতে হবে, তো আমি সেই প্রিপারেশন নিচ্ছি। এখন থেকে আমি আর কি ওজন কমানোর চেষ্টা করব। কেননা বেঁচে থাকতে গেলে সুস্থ থাকতেই হবে। তো তার জন্য আর কি ওজনটা এখন মেনলি ওজন কমাতে হবে, আর কিচ্ছু না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, জানি আমি সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা আর দোয়া রইল, যারা যারা আমাকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।